এরকম অনেক মুসলিমই আছে যারা সেফ সাইডে থাকতে চায়, সেজন্য একটু দেরি করে রোজা ভাঙে। সূর্য ডুবে যাওয়ার সময় তারা বলে যে আরো 3-4 মিনিট অপেক্ষা করি, কারণ তারা সাবধান থাকতে চায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ আল তারগিবে, হাদিস নাম্বার 991। নবী তার দেখা একটা স্বপ্ন নিয়ে কথা বলছেন। স্বপ্ন দেখেছিলেন যে তিনি উপরে যাচ্ছেন, তখন তিনি অনেক মানুষের চিৎকার শুনতে পেলেন আর প্রশ্ন করলেন, এই লোকগুলো কারা? এই মানুষগুলো দোজখে আছে। তারপর তিনি আরেক জায়গায় গিয়ে দেখলেন যে কিছু লোককে উল্টো করে ঝুলানো হয়েছে আর তাদের মুখের চারপাশে বেশ কিছু ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। তিনি জিজ্ঞেস করলেন, এই লোকগুলো কারা? উত্তরে এলো, এরা হচ্ছে তারা যারা সময়ের আগেই রোজা ভেঙে ফেলেছিল। যেহেতু এই হাদিস বলছে যারা আগে রোজা ভাঙবে তাদের উল্টো করে ঝুলানো হবে, তাদের মুখ কেটে ফেলা হবে, সেখান থেকে রক্ত ঝরবে, সেজন্য কিছু লোক বেশি সাবধান হয়ে যেটা করে, বাড়তি 3-4 মিনিট অপেক্ষা করে। এটা সুন্নতের বিরুদ্ধে। রোজা আগে ভাঙা ঠিক না, দেরি করে ভাঙাটাও ঠিক না। কারণ এটা আমি আগেও বলেছি যে পবিত্র কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, যে তোমরা রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত। এছাড়াও আগের প্রশ্নের উত্তরে এটা বলেছি। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1954। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একদিকে রাত নেমে আসে আরেকদিকে দিন শেষ হয়ে যায়, যখন সূর্য ডুবে যায়, তখন তোমরা রোজা ভাঙবে। এরকম আরো হাদিস আছে, তার কিছু আগেও বলেছি, যেমন সহিহ বুখারী খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1957। আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নাম্বার 8, হাদিস নাম্বার 3510। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নাম্বার 8, হাদিস নাম্বার 3509। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে। রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না। তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত। তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে। আমরা সূর্য ডোবার আগে রোজা ভাঙতে পারবো না। যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে, আপনি নিজেই দেখলেন, অথবা এখনকার দিনে ঘড়ি আছে, আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন। তাই বাড়তি 5টা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এত সাবধান হতে হবে না। যদি এতটা করেন, আমাদের নবী বলেছেন, তাহলে উম্মতেরা সুন্নতের পথে থাকবে না। তাই আমরা সঠিক পথে থাকব। যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলবো।